ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্ররা যখন অনাবৃষ্টি থেকে বাঁচার জন্য ইস্তেসকার নামাজের অনুমতি তারা প্রার্থনা করলো, অনুমতি যখন তারা চাইল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে জানায় দেওয়া হলো যে এই বিশ্ববিদ্যালয় চত্বর ভিতরে এরিয়ার ভিতরে সালাতুল ইস্তেসকা তথা বৃষ্টির জন্য প্রার্থনা নামাজ তোমরা আদায় করতে পারবে না। আমরা তাও জানি রমজানুল মুবারকে আমাদের মুসলমানের সন্তানেরা মুসলমানের ট্যাক্স আর করে যে বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয়, শিক্ষকদের বেতন ভাতা আর বোনাস যেই মুসলমানের সন্তানদের ট্যাক্স আর মুসলমানদের করে পরিশোধ করা হয়, ওই বিশ্ববিদ্যালয়ে যখন আমার সন্তানেরা আমার মুসলমানের সন্তানেরা যখন তারা ইফতারের আয়োজন করতে অনুমতি চাইল, তখন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলল যে না, বিশ্ববিদ্যালয়ের ময়দানে বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে ক্যাম্পাসে ইফতারি নামক এই পবিত্র মুসলমানদের ধর্মীয় একটা উৎসব আর আনন্দের আয়োজনও তারা করতে পারবে না। ঠিক আছে, যদি বিশ্ববিদ্যালয়ে ইস্তেসকার নামাজ পড়তে সমস্যা হয়, সাম্প্রদায়িকতা তোমার কাছে মনে হয়, ইফতারের আয়োজন করলে যদি সাম্প্রদায়িকতা তোমার কাছে মনে হয়, তোমার কাছে যদি মনে হয় ইফতারের আয়োজন করলে দাদা বাবুরা আমাদের উপর খেপে যাবে, নামাজের আয়োজন করলে দাদা বাবুরা আমাদের উপর খেপে যাবে, মুসলমানদের প্রশ্ন হলো তোমাদের কাছে, তাহলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুসলমানের ট্যাক্সে পরিচালিত পয়লা বৈশাখে কেন মঙ্গল শোভাযাত্রার নামে অশ্লীল বেহায়াপনা এবং বিভিন্ন ধরনের প্রাণীর মুখোশ নিয়ে অমঙ্গল শোভাযাত্রা কেন আয়োজন করা হলো, মুসলমানরা তোমাদের কাছে জানতে চায়। 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের সমস্যা নাই, তোমরা ইফতারের আয়োজন করতে দাও নাই, সমস্যা নাই, নামাজ পড়তে দাও নাই, সমস্যা নাই, কিন্তু আমাদের প্রশ্ন হলো তোমরা কেন হিন্দুদের ধর্মীয় উৎসব হোলি উৎসবের নামে মুসলমানদের যুবতী আর কন্যাদেরকে এই রমজানুল মুবারকে রং মেখে বেহায়া ও অশ্লীলতার আয়োজন তোমরা কেন করতে দিয়েছো, মুসলমানরা তোমাদের কাছে জানতে চায়। কথা বলো ঠিক না? তোমরা সম্মানিত ভাইয়ের আওয়াজ খুব অন্তর দিয়ে শুনবেন, তোমরা রমজানুল মুবারকের পবিত্র যুবতীদের মুখে গায়ে রং মেখে দিলাম, এই উৎসবের আয়োজন করতে পেরেছ, এটা তো মুসলমানদের ধর্মীয় উৎসব ছিল না, এটা ছিল হিন্দুদের হোলি উৎসব। হিন্দুরা তারা যা করবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমার বোনকে কেন তোমাদের লম্পট লুচ্চা যুবকেরা তাদের অফিসে যাবে, স্কুলে যাবে, তাদের মুখে তাদের শরীরে রং মেখে মেখে তাদের পোশাক নষ্ট করে দেওয়া হলো, তাদের সতীত্বের উপর আক্রমণ করে দেওয়া হলো, কেন এই সবের আয়োজন তোমরা করেছ? মুসলমানদের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়, মুসলমান হিসেবে আমরা জানার অধিকার রাখি। কথা বলো ঠিক কিনা? আজকে প্রত্যেকটা জায়গায় তোমরা ভ্যাট বসিয়েছ, একটা চকলেট থেকে নিয়ে, বেলেট থেকে নিয়ে, সুই থেকে নিয়ে এমন কোনো জিনিস নাই যেখানে মুসলমানরা ভ্যাট তাদের দেওয়া লাগে না, কর তাদের দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, এমন কোনো একটা পণ্য নাই যেই পণ্যের ট্যাক্স কর না দিয়ে মুসলমানরা কোনো জিনিস এখানে কিনতে পারে। তার মানে হলো আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট, আমাদের কর, এই টাকায় তোমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে, মুসলমানদের টাকায় পরিচালিত হবে, আর তোমরা মুসলমানদের উৎসবের আয়োজন করতে দেবে না। আমার প্রশ্ন হলো, কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা নিষিদ্ধ করে দেওয়া হলো, বুরকা পরা নিষিদ্ধ করে দেওয়া হলো? তোমরা বলো ধর্ম যার যার, সে তার স্বাধীনতা পালন করবে। আমার বোন যখন নিকাব পরে হিজাব পরে চট্টগ্রামে গেল, কেন তুমি তাকে হিজাব খুলতে বললে, কেন তাকে তুমি বুরকা খুলতে বললে? এখানে তোমার ধর্মীয় আঘাত তোমার লাগে না, এখানে ধর্মের অপমান হয় না, কিন্তু বিশ্ববিদ্যালয় ইফতারের আয়োজন করলে তোমাদের সাম্প্রদায়িকতা লাগে। এই বিশ্ববিদ্যালয় সালাতুল ইস্তেসকা আদায় করতে গেলে তোমাদের সাম্প্রদায়িক উস্কানি তোমাদের এখানে হয়ে যায়। আমাদের এই সমস্ত কার্যকলাপে আর বুঝতে বাকি নাই, তোমরা এই সমস্ত আয়োজন করেছো, ইফতারের আয়োজন করতে দাও নাই, সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করতে দাও নাই, হোলি উৎসবের আয়োজন করেছো, হিন্দুদের নানা উৎসব তোমরা বিশ্ববিদ্যালয় আয়োজন করো। তার মানে হলো তোমাদের ভয়, বাবু দাদারা যদি নারাজ হয়ে যায় ক্ষমতার মসনদে থাকা যাবে না, আর বাবু দাদারা
নিরাপদে থাকা যাবে। কথা বলো মুসলমান। সম্মানিত ভাইরা আমার, আমাদের কথা স্পষ্ট, বক্তব্য স্পষ্ট। কেন ইফতারের আয়োজন করতে দেওয়া হয়? এখন সালাত করে নামাজ আয়োজন করতে দেওয়া হলো না, তাহলে আমাদের আয়োজন মুসলমানদের আয়োজন করতে দাও নাই, হলি উৎসবের আয়োজন কেন তোমরা করেছ? তাহলে আমাদের প্রত্যেকখানে যদি কোনোটার আয়োজন না করতে দিতে, আমরা এ ব্যাপারে বক্তব্য দিতাম, কথা বলতাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে যেই সমাজের ভিতরে এমন অপকর্ম চলবে, যেই সমাজের ভিতরে জানার ব্যাপকতা চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সমাজের ভিতরে মানুষ ওজনে কম দিবে, যেই সমাজের ভিতরে মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে, তখন ওই সমাজের ভিতরে আমি বৃষ্টি বন্ধ করে দেব, ওই সমাজের মানুষদেরকে আমি রৌদ্র দিয়ে মারবো, পাথরের বৃষ্টি দিয়ে মারবো, অগ্নি বৃষ্টি দিয়ে মারবো। আমি আপনাদের কাছে জানতে চাই, জানার ব্যাপকতা আমাদের সমাজে আছে না নাই? মদ পানের ব্যাপকতা আমাদের সমাজে আছে না নাই? বেহায়া অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? ঠগানো জুলুম করা আমাদের সমাজে আছে না নাই? আজ আমার সমাজের ভিতরে হিন্দুদেরকে যদি মুসলমানরা কোনো সমস্যা করে, এর জন্য পুরা মিডিয়া পাড়া তুলপার হয়ে যায়। মিডিয়া পাড়ায় আমাদের কথিত সুশীলরা কুশীলরা, তার মানে হলো ভারতের টাকায় পরিচালিত ওই কথিত বুদ্ধিজীবীরা খেপে যায়, ফেটে যায়, পুরা মিডিয়া পাড়া গরম করে ফেলে। কিন্তু ফরিদপুরে হিন্দুরা আমাদের মুসলমানদের সন্তানকে হত্যা করলো, এই ব্যাপারে কোনো একটা গাঁজাখোর বুদ্ধিজীবী কথা বলে নাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য যখন তোমরা কথা বলবে, ব্যালেন্স দেখে কথা বলবে, সমস্যা নাই। তোমাদের এক পক্ষের জন্য মায়া কান্দা, আর যেই দেশের ৯২% মুসলমানের টাকায় তোমরা চলো, তাদের পক্ষে তোমরা কথা বলবে না, তখন তো আর আমাদের এই ব্যাপারে আর বুঝতে বাকি থাকে না তোমরা কাদের ইশারায় চলো। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসুন, যে সমাজের ভিতরে এই পাপাচারগুলো চলবে, ওই সমাজের ভিতরে শাস্তি আসবে, কেউ ঠেকাইতে পারবে।